আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের আমাদের যে পরিকল্পনা আছে, নির্বাচন ইশতেহারে আছে, আমরা সরকার গঠন করলে 20,000 কিলোমিটার আমরা নদী, জলাশয় এবং খাল খনন করব। সেখান থেকে আমার নির্বাচন এলাকা দেবীগঞ্জ, এখানে আমার নির্বাচনের আমার কমিটমেন্টও ছিল, আমি এমপি হলে ইনশাল্লাহ এই এলাকায় আমরা বিশেষ করে এই যে অপরিকল্পিতভাবে বিভিন্নভাবে নদী খনন হয়েছে, বিভিন্নভাবে বালু উত্তোলন হয়েছেন, সেখানে প্রতিনিয়ত এই কর্ত নদী বাড়তে বাড়তে এখানে আমাদের মানুষজনের বাড়িঘর এবং কৃষি জমি প্রতি বছরেই কিন্তু সেখানে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সেটাকেই সামনে রেখে আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং তার কর্তৃপক্ষ এখানে আমাদের প্রায় 31 কিলোমিটার আমাদের নদী, আমাদের যেগুলো হচ্ছে যে পয়েন্টগুলো দিয়ে নদী ভাঙন হয় সেগুলো রোধ করার জন্য ব্লক দিয়ে সেগুলো আমরা প্রতিরোধ করব এবং ফার্স্ট পেজে, এবং এছাড়াও আমরা প্রায় 25 কিলোমিটার নদী এখানে খনন করব, যে খননের মধ্য দিয়ে আমাদের কৃষিকাজের একটা বিপ্লব ঘটবে। আমাদের নেতা শহীদ প্রিন্স জিয়াউর রহমান খাল খননের মধ্য দিয়ে সেখানে কৃষি বিপ্লব করেছিলাম, সেটাকে ধারণ করে আমরা এখানে প্রায় নদী খনন করে আমরা সেই জায়গাটাই আমাদের এখানে যেন আমরা কৃষি বিপ্লব করে আগামীতে যেন আমরা আমাদের বিশেষ করে খাদ্যশস্য যেন আমরা বিশ্বে রপ্তানি করতে পারি, সেটাকেই আমরা বাস্তবায়ন করার জন্যই আমরা আগামী জুনের মধ্যেই আমাদের এই ফার্স্ট ফেজ যে পরিকল্পনাগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব, এবং সেকেন্ড ফেজে আরও যেগুলো বিষয় আমরা এখানে আজকে পরিদর্শন করে আমরা দেখতে পেলাম সেগুলো আমরা ইনশাল্লাহ সেকেন্ড ফেজে আমরা সেগুলো বাস্তবায়ন করব পর্যায়ক্রমে। 57টি নদী আছে আমাদের, এর মধ্যে 54টি নদী হচ্ছে আমাদের প্রতিবেশীদের ভারতের সাথে এবং 3টি হচ্ছে মিয়ানমারের সঙ্গে। তো সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা করেছি এবং আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছি, আমরা কথাবার্তা বলছি। আমরা যেন বিগত দিনের তুলনায় এই সরকার, বিশেষ করে আমাদের বিএনপি সরকার, আমাদের তারেক রহমানের সরকার যেন সফল হয়, সেই জন্যই আমরা পর্যায়ক্রমে আমরা আলাপ আলোচনা করছি, কথাবার্তা বলছি। আমার বিশ্বাস অল্প দিনের ভিতরে আপনারা সুসংবাদ পাবেন এবং বিগত দিন যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান করে আমাদের এই বাংলাদেশকে আমরা সে মরুভূমিতে রক্ষা করব না, বাংলাদেশ সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, সেই বাংলাদেশ এবং সেই উত্তরাঞ্চলকে আমরা রক্ষা করব।